রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের কার্গো হোল্ড থেকে উদ্ধার করা হয়েছে ১৫৩টি স্বর্ণের বার, যার বাজার মূল্য প্রায় ৩৮ কোটি টাকা। তবে স্বর্ণের বার উদ্ধারের বিষয়ে বিমান কর্তৃপক্ষ জানে না বলে জানান জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক। এ ধরনের ঘটনায় বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর ও তদারকি দুর্বলতাকে দায়ী করছেন এভিয়েশন বিশ্লেষকরা। ইমন চৌধুরীকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। ২৮ মার্চ শনিবার রাতে দুবাই থেকে ঢাকায় এসে অবতরণ করেন বাংলাদেশ এয়ারলাইন্সের BG-348 ফ্লাইটটি। অবতরণের পরপরই অ্যাভিয়েশন সিকিউরিটি, অ্যাপসেক ও গোয়েন্দা সংস্থা অভিযান চালায়। তল্লাশির পর বিমানের কার্গো হোল্ডে থাকা টয়লেটের প্যানেলের ভেতরে লুকিয়ে রাখা সাদা কাপড়ে মোড়ানো 17 কেজি 784 গ্রাম ওজনের 153টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 38 কোটি টাকা। পরে এসব স্বর্ণ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অ্যাপসেক, ডিজিএফ এবং বিমান সিকিউরিটি কর্তৃক যৌথ অভিযান চালিয়ে দুবাই থেকে আগত ফ্লাইট BG-348 এর কার্গো কম্পার্টমেন্টের টয়লেটের প্যানেলের ভিতর থেকে সাদা কাপড়ে মোড়ানো লুকায়িত অবস্থায় 153টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে এবং টোটাল যদি স্বর্ণের কথা বলি 17.748 কিলোগ্রাম। এটা কাস্টমস কর্তৃপক্ষের হস্তান্তর করা হয়। তারপর কাস্টমস কর্তৃপক্ষ বিধি অনুযায়ী এটা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা প্রদান করবে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম জানান, স্বর্ণের বার উদ্ধারের বিষয়ে বিমান কর্তৃপক্ষ জানে না। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে স্বর্ণের চোরাচালানের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সরকারকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। বারবার অভিযান, বারবার স্বর্ণ জব্দ, তবুও অধরা থেকে যাচ্ছে মূল চক্র। ফলে প্রশ্ন উঠছে, স্বর্ণ চোরাচালান রোধে গৃহীত পদক্ষেপ কতটা কার্যকর। সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তি নির্ভর নজরদারি ও জবাবদিহিতা বাড়ানো ছাড়া এই চক্র ভাঙা কঠিন। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।